কর্মী সভা চলছিল, তারপরে একেবারে দলেরই একজন ছাত্র নেতা আক্রান্ত। শুনছি তাই এই পর্যন্ত, এখনো ডিটেলস কিছু জানি না। এই অনুষ্ঠানে তো আপনিও উপস্থিত হয়েছিলেন, হ্যাঁ, যারা শুনলেন তাদের জিনিসটা হয়তো ভালো নিশ্চয় না। মোটেই না। আপনি দলকে জানালেন বিষয়টা? নিশ্চয়ই জানাবো। ঘটনাটা একটু জানতে পেরেছেন কি? না, তো আমি কেউ জানতে পারিনি এখন। কিন্তু রক্তাক্ত হয়েছেন ত্যাগ কর্মী। হ্যাঁ, রক্তাক্ত হয়েছে, শুনেছি। কি হয়েছে? আজকে দল মিটিং ডেকেছিল, আমাদের প্রার্থী ছিল, আমাদের দলের চেয়ারম্যান রফিকার রহমান ছিল। সেখান থেকে বাড়ানোর সময় আমাকে ফড়িগেছি তথা আমডাঙ্গার কুখ্যাত মস্তান কোয়েব আমাকে রাস্তায় ধরে বাইক ফেলে আমাকে ভীষণভাবে মেরেছে। এখন রক্তাক্ত। কেন কেন কি কাজে গেছিলেন? আমি দলের আজকে মিটিং ছিল, আমাদেরকে ডেকেছিল দলের তরফ থেকে, আমরা গেছিলাম। সেখানে যাওয়ার পরে আমাকে মিটিং থেকে ফিরছিলাম যখন, মিটিং শেষেই আমাকে ধরে রাস্তার উপরে আমাকে কারা মারলো? পড়ে গেছি কুখ্যাত মোস্তান তারা কারা? তোয়েব। হ্যাঁ, তোয়েব আর এই মুহূর্তে তারা কি দায়িত্ব পালন করছে জানি না, কিন্তু আমি আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আজকে দলের মিটিংয়ে এসে মার খেতে হলো এইভাবে। হ্যাঁ, আজকে দল চিন্তা ভাবনা করুক। কি চাইছেন? দলের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখলাম, এই দলের ইয়ং জেনারেশনকে এইভাবে যদি মানে রাস্তায় ধরে মারে, আগামী দিন এর বিচার মানুষ যোগ্য জবাব দেবে। মিছিলে মানে মিটিংয়ে আমাদের চেয়ারম্যান বিধায়ক রফিকুর রহমান ছিল এবং ক্যান্ডিডেট কাসেম সিদ্দিকীও ছিল, আমাদের জেলা সভাপতি পার্থ ভৌমিকও ছিল। পার্থ ভৌমিক বেরিয়ে যাওয়ার পরপরই মিটিং শেষে আমি যখন বার হওয়ার সাথে সাথে রাস্তায় ধরে আমাকে তোয়েব এবং তার বাহিনী মিলে 5-7 জন মিলে আমাকে ব্যাপকভাবে মারে। তারা দলের, আমরা কর্মসূচিতে থাকতাম, আমরা দলের সভাপতি দায়িত্ব দল দিয়ে রেখেছে, তারা দলের কর্মী কি আমরা জানি না। আমরা এটুকু এলাকার মানুষ জানে, তাদের নামে থানায় যেভাবে কমপ্লেন আছে, তারা কুখ্যাত আসামি নামে পরিচিত। রাস্তায় আমাকে ধরে মেরেছে, আমি মিটিং থেকে বেরিয়েছি, মিটিংয়ের গেট মুখেই আমাকে মেরেছে। সেখানে তো কাসেম সিদ্দিকী উপস্থিত ছিল? হ্যাঁ, কাসেম সিদ্দিকী উপস্থিত ছিল। রফিকার রহমানও ছিল? রফিকার রহমানও ছিল। তারপরে আমি কাসেম সিদ্দিকীকে জানিয়েছি, আমার রফিকার রহমান আমার সঙ্গেই আছে। উনি অপরাধটা কি আমি যে মেরেছে সেই বলতে পারবে। মস্তান, এটুকুই। এই মুহূর্তে কি জানতে পারছি? এই মুহূর্তে কি করে আমার জানা নেই। দলের অনুষ্ঠানেই এসেছিল সেটা আমি জানি না, রাস্তায় মেরেছে আমার। কি নাম আপনার? আমার নাম মিরাজ মল্লিক, আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। দেখেন, ভিডিও ফুটেজ পাওয়া আমাকে এখানকার আমডাঙ্গাবাসী আমাকে ভালোবাসে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমাকে ভালোবাসে, মায়েরা বোনেরা আমাকে ভালোবাসে, ঠিক আছে? তো আজকের এখানে কথা চলছিল সেরকম কিছু কথা না। আমি বুঝতে পেরেছি এখানে কিছু আইএসএফের ছেলেরা, কিছু বিজেপির মানুষ এখানে ঢুকেছে, একটা গণ্ডগোল হয়তো তৈরি করবে। আমাদের দলের কেউ নয়, ওটা বাইরের কয়েকজন এসে ডিস্টার্ব করেছে। একেবারে বিধায়কের মঞ্চে বক্তব্য রাখানো অবস্থায় মঞ্চে এবং ওই তো মানে বিজেপিদের কাজ হচ্ছে সবসময় দাঙ্গা লাগানো। বিজেপিরা জানতে পেরে গেছে আমরা আমডাঙ্গা থেকে হারছি, ওরা লিড দেখে নিয়েছে, ইনি লিড পাবে, জেতা তো দূরের কথা, উনি লিড দেখে নিয়েছে। বিজেপির যিনি দাঁড়িয়েছেন, আমি তাকে সম্মান করি, তিনি আমার দাদা। আর আইএসএফ থেকে যে দাঁড়িয়েছে সেও আমার দাদা। ওরা দেখে নিয়েছে আমডাঙ্গায় আমাদের পার গলবে না। আজকের আমাদের সুন্দর পরিবেশটাকে কিছু আইএসএফের ছেলে আর কিছু বিজেপি ছেলেরা এসে অশান্তিটা লাগিয়ে দিয়ে চলে গেল, ছোট্ট একটা অশান্তি লাগিয়ে দিয়ে চলে গেল। আর সেটাকে ওরা করলো আর ওরাই বেরিয়ে চলে গেল। একেবারে জানা যাচ্ছে যে তৃণমূল কর্মী, যিনি তৃণমূলের ছাত্র নেতা মিরাজ মল্লিক, তিনি রক্তাক্ত হয়েছে। না, একটা ছোট্ট চোট হয়েছে, আমি নিজে দেখলাম এসে, হসপিটালে আমি প্রেজেন্ট আছি এখন। ডাক্তার সঙ্গে কথা বললাম, ডাক্তার বললো সেরকম কিছু নয়, ব্যান্ডেজও করতে হবে না, একটু বরফ লাগালে ঠিক হয়ে যাবে। আর বিধায়কের মঞ্চে যে বক্তব্য থামানো হলো সেটা কারা? দেখেন, বিধায়ের মঞ্চে উনি
একটুখানি হ্যাঁ উনি 15 বছর ছিলেন। আমার কথা হলো উনি আমার সিনিয়র দাদা, দিদির কথা আমাদের মানতে হবে। এই অনুষ্ঠানে আজকে আমি আমডাঙ্গায় আছি, আমি যদি আমডাঙ্গার হিন্দু মুসলমান যদি আমাকে আশীর্বাদ করে এক জায়গায় দেয়, যদি বিধানসভায় পাঠায়, আমি 5 বছর থাকব। দিদি যদি বলে না 5 বছর হয়ে গেছে, তুমি তোমার জাঙ্গিপাড়ায় গিয়ে দাঁড়াও, বা হাওড়া জেলায় যে কোনো জায়গায় তুমি দাঁড়াও, বা মুর্শিদাবাদে দাঁড়াও, আমি দিদির কথা মাথা পেতে নিয়ে নেব। সব মিলিয়ে আজকে যে জনসভা এবং জনসভা শেষে একেবারে বানচাল বলা যায় আমি তো ঘটিয়েছে। আমাদের যত দেখেন, ওরা তো কাজ, বিজেপিদের কাজ হলো লাগিয়ে দিয়ে সরে যাওয়া। আর আমাদের টোটাল মানে আমাদের যত কর্মী ছিলেন, বিধায়কের কর্মীরা ছিলেন, সবাই কর্মীরা একসঙ্গে ওখানে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু শান্ত করে নিয়েছি। আপনারা যেভাবে প্রশ্ন করছেন আমার মধ্যে বিরাট ব্যাপার হয়ে গেছে, কিচ্ছু হয়নি। বিধায়ক বলছে দলকে জানাবো, দল ব্যবস্থা নেই।